আমি শিক্ষক হব না। থিঙ্কিং অফ নলেজের আজকের ভাবনায় শিক্ষকতা। জাতির মেরুদণ্ড বলা হয় শিক্ষককে, সমাজ গড়ার কারিগর এই শিক্ষক। শিক্ষকতা পেশাটি এমন একটি পেশা যেটাকে শুধুই পেশাদারিত্বের চোখে দেখাটা ঠিক নয়। একজন শিক্ষকের দায়িত্ব থাকে সমাজের কিছু স্তরের ভালো মন্দের দিকটি খেয়াল রাখাও। যাহারা শিক্ষকতা পেশায় রয়েছেন, বিষয়টি তাদের কাছে অনেকটাই স্পষ্ট। আমি শিক্ষক হব না। এখানে আমি বলতে বোঝাতে চাইছি, বর্তমানে যাহারা এই মহান কর্মযোগ্য অর্থাৎ মানুষ গড়ার কারিগর বা শিক্ষকতায় নিযুক্ত হতে চান বা দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন, সেই সকল সম্মানীয় ব্যক্তিদের বুঝিয়েছি, জাতির মেরুদণ্ড তৈরি হবে না শিক্ষায়। আজ আমরা সেখানেই এসে দাঁড়িয়েছি। হাজারো পুস্তকের রাশি রাশি পুঞ্জীভূত জ্ঞান আজ স্লোগানের মঞ্চে শুধুই মিথ্যে আস্ফালন আর বেকারত্বের অভাবের তাড়নায় নিষ্পেষিত হওয়া। আমরা এটা ভাবছি না, শিক্ষক না থাকলে আমাদের জ্ঞানচক্ষু উন্মেলন কিভাবে হবে। বর্তমানে বিদ্যালয়গুলির অবস্থা অত্যন্ত শোচনীয়। দেখা যাচ্ছে প্রাথমিক বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলি পর্যন্ত ঠিক নেই 1:30 রেশিও। দক্ষ শিক্ষকের জায়গা পূরণ হচ্ছে না বেশিরভাগ বিদ্যালয়গুলিতেই। আবার কোথাও বা অযোগ্য ব্যক্তি সেই শূন্যস্থান পূরণ করছে, যার ফলস্বরূপ শিক্ষার মান অনেকখানি তলানিতে ঠেকেছে। আপনি যে পেশাতেই আপনার সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করুন না কেন, আপনাকে প্রাথমিক শিক্ষা থেকেই শুরু করতে হবে এবং উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিদ্যালয় শিক্ষা অবশ্যম্ভাবী। পরবর্তীতে অন্য পর্যায়ের শিক্ষা ব্যবস্থাই যেখানে ভগ্নপ্রায়, সেখানে অন্য পেশা অপ্রত্যক্ষ বা প্রত্যক্ষভাবেই বিনষ্ট হবে। প্রাথমিক শিক্ষাই যেখানে সম্ভব হবে না, সেখানে উচ্চশিক্ষা কী প্রকারে সম্পন্ন হবে? অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্মের জ্ঞানের বিকাশই বলুন কিংবা শিক্ষার দ্বারা পেশায় নিযুক্তি, কোনোটিই বাস্তবায়িত হবে না। তখন প্রত্যেকেরই কায়িক পরিশ্রমই জীবনধারণের একমাত্র অবলম্বন হবে। যখন আমাদের বয়ঃপ্রাপ্তি হবে, তখন বৃদ্ধ বয়সে কায়িক পরিশ্রম অসাধ্য হয়ে উঠবে। কায়িক পরিশ্রম দ্বারা যৎসামান্য অর্থ তার জীবনযাত্রা নির্বাহ করতেই ব্যয় হয়ে যাবে। বৃদ্ধ বয়সে অভুক্ত অবস্থায় কোনো ক্রমে জীবন অতিবাহিত হবে। এই হবে আমাদের আগামী প্রজন্মের নির্ধারিত ভবিষ্যৎ। বর্তমানে যে সকল উচ্চশিক্ষিত ব্যক্তি শিক্ষকতা পেশায় প্রবেশের সমস্ত ডিগ্রি অর্জন করেছেন, কিন্তু পেশায় প্রবেশ করেননি বা সেই সুযোগ হয়ে ওঠেনি, জানি না তাদের সেই লক্ষাধিক অর্থব্যয়, প্রতিভা ও দক্ষতার দ্বারা অর্জিত ডিগ্রির ভূমিকা কি হবে। নাকি সম্মেলন আর মিছিলের জমায়েতে শিক্ষা দেবে তাদের, যাদের এখনো শিক্ষা হয়নি। যদি প্রয়োজন না থাকে শিক্ষকের, তবে শিক্ষা ব্যবস্থার মেকি আদলের মূল গোড়া থেকেই উৎপাটন করাই শ্রেয়। আর বিদ্যালয়গুলি পরিণত হোক শপিং মল কিংবা রেস্তোরাঁয়, যেখানে এখন হাতে গোনা কয়েকজন শিক্ষকতা করেন। তারাই হবেন সেই মল কিংবা রেস্তোরাঁর ম্যানেজার কিংবা কোষাধ্যক্ষ। কেননা তারাই বা কীভাবে এই স্বল্প সংখ্যক শিক্ষক মণ্ডলী নিয়ে বিদ্যালয় পরিচালনা করবেন? নিরর্থক প্রশিক্ষণের ডিগ্রি তাও আর প্রয়োজন থাকবে না। মিথ্যে অর্থব্যয়ে কাজ কি? কেননা এরপর তো সেখানেও অধ্যক্ষ বা অধ্যাপনা করার কেউই থাকবে না, আর যে জন্য ডিগ্রি তার তো প্রয়োজনই হবে না। কতদিন চলবে শিক্ষার নামে এই প্রহসন? সত্যিই কি এইরূপ পরিস্থিতির সমাধান নেই? আর একজনও শিক্ষক কি তৈরি হবে না ভবিষ্যৎ প্রজন্মের জন্য? জ্ঞানের শিক্ষা কি চিরতরে নির্বাপিত হবে? বেকারত্ব বেড়ে যাচ্ছে। শিক্ষিত বেকারত্বের জীবনে নেমে আসছে চরম দুর্দশা, যা তাদের প্রাপ্য নয়। তাদের অনেকেই শিক্ষা গ্রহণের জন্য
পরিশ্রমে অভ্যস্ত হন না, যার জন্য জীবন অতিবাহিত করা তাদের পক্ষে অনেক বেশি সমস্যাবহুল হয়ে পড়ে। আবার হতাশা ও উদ্বেগ তাদেরকে গ্রাস করে ফেলে। শিক্ষা ব্যবস্থা নষ্ট হলে সামাজিক পরিকাঠামোই বিনষ্ট হবে, বেড়ে যাবে অসাধু আচরণ, অসৎ ক্রিয়া, কোনো কিছুই সঠিক নিয়মে চলবে না। শিক্ষা বন্ধ হলে শিক্ষার সঙ্গে যুক্ত থাকা সমস্ত পেশার মানুষ কর্মহীন হয়ে পড়বে, পুস্তক প্রকাশনী থেকে শুরু করে লাইব্রেরিয়ান পর্যন্ত। আমরা বোধহয় ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাবতে পারছি না সামাজিক পরিকাঠামোর কথা। ভাবলে সত্যিই বেঁচে যেতে পারে ভবিষ্যৎ প্রজন্ম ও সমাজ পরিকাঠামো। ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর থিঙ্কিং অব নলেজের সঙ্গে সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন।